হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড ঠান্ডা লেগে গলার অবস্থা এখন খুবই খারাপ, সেটা তোমরা ভয়েস শুনেই বুঝতে পারছো। যাই হোক, চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই এখানে দেখো একটা মশলা করার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। দিয়ে দিয়েছিলাম নুন পরিমাণ মতন আর কি। তারপর দিয়েছিলাম চিলি সস আর দিয়েছিলাম অল্প একটু সয়া সস। এই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা ছিল ওটাও কিন্তু দিয়েছিলাম ওই 2 চামচ মতন। এখানে মাংসের পরিমাণটা অনেকটাই ছিল, প্রায় ওই 2.5 কেজি মতন, কি তার থেকে হয়তো একটু কম হবে। যাই হোক, ওই জন্য সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে বেশ অনেকক্ষণ চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে সব সবজিগুলো নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম ছিল, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তার সাথে একটু স্প্রিং অনিয়নও নিয়েছিলাম, আর নিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি। আর চিলি চিকেনে একটু সরু কাঁচা লঙ্কা ভালো লাগে, তবে আমার কাছে তখন সেটা ছিল না বলে আমি না মোটা কাঁচা লঙ্কাটাই দিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম কিউব করে কাটা পেঁয়াজ আর অনেকটা পরিমাণে রসুন কুচি। এইবার যে চিকেন ম্যারিনেট করা ছিল, এবার কিন্তু সেটাকে সেকেন্ড টাইম ম্যারিনেট করার পালা। এখানে দিয়ে দিয়েছি একটা গোটা ডিম, আর তার সাথে দিয়েছিলাম পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। তবে খুব বেশি কর্নফ্লাওয়ার দিইনি জানো তো, কারণ কোটিংটা একটু পাতলাই রেখেছিলাম, নইলে না চিলি চিকেনের মানে যখন হয়ে যায় তখন বড্ড কোটিং বেশি থাকলে বড়া বড়া টাইপের খেতে লাগে। ওই জন্য একদম হালকা কোটিং দিয়েই আমি পাকোড়াগুলো ভেজেছিলাম। তারপর কড়াইতে সাদা তেল গরম করে পাকোড়াগুলো আমি এক এক করে ভেজে দিয়েছিলাম। যেহেতু অনেকখানি মাংস ছিল, তাই আমার পাকোড়াগুলো ভাজতে না বেশ কিছুটা টাইম লেগেছে। আর জানো তো, এই ব্লগটা কিন্তু অন্য একটা ব্লগ ছিল, যেটা কোনো নেটওয়ার্কের সমস্যার জন্যই হোক বা কোনো কারণে ইউটিউবে আমি পোস্ট করতে পারিনি। আমি অনেকবার চেষ্টার পরেও এই ভিডিওটা পোস্ট হয়নি। তাই ভাবলাম চলো ভিডিওটার মধ্যে থেকে আমি রেসিপির ভিডিওটাই নয় শেয়ার করি, কারণ এই পুরো চিলি চিকেনের রেসিপিটাই কিন্তু সেই ব্লগটার মধ্যে ছিল। আর ব্লগটা না আমি আমার ফেসবুক পেজ ঘরে বাইরেতে পোস্ট করে দিয়েছি। তোমরা যারা যারা আগে দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য শুধুমাত্র এই রেসিপির ভিডিওটাই থাকলো। আর আমি কিভাবে চিলি চিকেন বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি পাকোড়াগুলোকে কিন্তু একদম হালকা পাতলা করেই ফ্রাই করে নিয়েছি, কারণ অতিরিক্ত খুব একটা ফ্রাই করি না। আর কথা বলতে বলতে এখানে মোটামুটি 1 বাটি পাকোড়া রেডি। চিলি চিকেনটার সাথে ফ্রায়েড রাইসটা অবশ্যই যায়, ঠিক আছে, তবে তোমরা কি কেউ চিলি চিকেন দিয়ে রুমালি রুটি ট্রাই করেছো? না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, অসম্ভব ভালো লাগে। আর পরোটা দিয়ে বা অন্য কিছু দিয়ে কেমন লাগে বলতে পারবো না, তবে রুমালি রুটি দিয়ে এই চিলি চিকেনটা না সত্যিই খুব ভালো লাগে। আর আমি যেদিনকে চিলি চিকেনটা করেছিলাম সেদিনকে কিন্তু রাত্রিবেলা আমি রুমালি রুটি দিয়েই খেয়েছিলাম, কারণ বাপন অফিস থেকে আসার সময় সেটাই নিয়ে এসেছিলো। আর এখানে দেখো আমি 3 রকমের সস ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। ওই নিয়েছি একটু টমেটো কেচাপ, চিলি সস আর অল্প করে সয়া সস। আমি সসের পরিমাণটা অল্পই দিচ্ছি, কারণ আমার চিলি চিকেনে অতিরিক্ত সসের ব্যাপারটা ভালো লাগে না, তো তাই। তারপর এখানে ওই যে তেলটা ছিল তার মধ্যেই রসুন কুচিটা দিয়ে দিয়েছি। হালকা একটু ফ্রাই করে দিয়ে দেবো ওই কিউব করে রাখা পেঁয়াজটা। আমার যেরকম চিলি চিকেনের সসটা খুব একটা বেশি ভালো লাগে না, তেমনি কিন্তু চিলি চিকেনের যে অতিরিক্ত গ্রেভির ব্যাপারটা সেটাও আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য না আমি কর্নফ্লাওয়ারটাও অল্প করেই দিয়েছিলাম। এদিকে দেখো রসুনটা একটুখানি ভাজা ভাজা যেই হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা মানে কিউব করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ওটাও হালকা নাড়াচাড়া করে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, ওটা তো একটু রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, কারণ মাংসর মধ্যে তো আদা রসুনের পেস্ট দিতেই হয়। এবার সেটা একটুখানি নাড়াচাড়া করে এবার সব ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার দিয়ে হালকা পাতলা একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম, কারণ এইসব জিনিসগুলো হালকা পাতলা নাড়াতে হয়, কারণ অতিরিক্ত ভাজা ভাজা হয়ে গেলে না চিলি চিকেনে সেটা ভালো লাগে না। তারপর এটা নাড়তে নাড়তে আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন। নুনটা একটু দেখে শুনেই দিতে হবে, কারণ সয়া সসের মধ্যে চিলি সসের মধ্যে কিন্তু নুন থাকে। তারপর দিয়ে দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবার কিন্তু মাঝে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি, কিন্তু সেই ক্লিপটা আমার আর তোলা হয়নি।
তো দেখো এই রকম টাইপের ভাজা ভাজা হয়ে গেছে। এইবার ওই বানিয়ে রাখা সসটা দিয়ে দিলাম পুরোটা। সেটা দিয়েও 2-3 সেকেন্ড মতন ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর ওই বাটির মধ্যেই আমি ওই 1.5 চামচ, একদম লেপা 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার না গুলিয়ে নিয়েছিলাম। তারপর ওই যে পাকোড়াগুলো ছিল সেগুলোও ঢেলে দিলাম ওই ভেজিটেবলের মধ্যে। আমি যদি ড্রাই চিলি চিকেনটা করতাম তাহলে কিন্তু আমি এটাই নাড়াচাড়া করে একটু নামিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমি রুটির সাথে খেয়েছিলাম, মানে রুটির জন্য করেছিলাম, তাই জন্য আমি হালকা পাতলা একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিয়েছিলাম আর তার সাথে এক্সট্রা একটু জলও অ্যাড করেছিলাম যাতে একটু ঝোলঝোল ব্যাপারটা থাকে। গলার অবস্থা এতটাই আমার খারাপ যেই ভিডিওটা ভয়েস দেওয়ার পরে নিজে যখন শুনছি নিজেরই হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে, কি বাজে একটা অবস্থা। তো দেখো এখানে প্রায় ওই 5-7 মিনিট মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আমি খুব একটা ঘন করিনি যেহেতু কর্নফ্লাওয়ার অল্প দিয়েছিলাম। এই দেখো উপর থেকে ছড়িয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, একদম মানে রেস্টুরেন্টের থেকেও ভালো। আর বাপন আর বাবা সবাই খেয়ে ভীষণ ভালো বলেছিল, আর নিজেরও খেয়ে বেশ ভালোই লেগেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।